মহাপবিত্র শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের আলোকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণের মাধ্যমে জীবন পরিচালনা এবং সন্তানদের লালন করার আহ্বানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের প্রবাসী বাংলাদেশিরা পালন করেছেন ঈদে মিলাদুন্নবী। নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটের প্রবাসী বাংলাদেশিদের আঞ্চলিক ও ধর্মীয় সংগঠনগুলো আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে পালন করেন ঈদে মিলাদুন্নবী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রোববার অ্যাস্টোরিয়ার রংধনু রেস্টুরেন্টে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক আয়োজিত ঈদে মিলাদুন্নবী মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস তুলে ধরে নিউ ইয়র্কের ইসলামী চিন্তাবিদরা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একমাত্র নবী যিনি পৃথিবীতে আসার আগেই তার সমগ্র জীবনী লেখা হয়েছিল। মাহফিলে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক প্রবাসী মৌলভীবাজারবাসী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করার মাধ্যমেই মিলতে পারে ইহকাল ও পরকালের অনন্ত শান্তির জীবন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অ্যাস্টোরিয়ার ক্লাব সনমে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত মদিনার আলো এবং লাইট অব দ্য আর্থ ইউএসএ ইনকের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা ইসলামকে শান্তির ধর্ম আখ্যা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে সকলকে ইসলামের পতাকা তলে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে মুসলিম উম্মাহ ও গোটা মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। আঞ্জুমানে আল ইসলাহ ইউএসের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অ্যাস্টোরিয়ার গাউসিয়া জামে মসজিদে। এখানেও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও তার আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন আলেম ও ইসলামী চিন্তাবিদরা। বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের দেবী সরস্বতীর চরণে নিজেদেরকে সঁপে দিয়ে বুদ্ধিদীপ্ত ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের হিন্দু ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেছেন সরস্বতী পূজা। নিউ ইয়র্ক, নিউ জার্সি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে বাবা মায়েরা সন্তানদেরকে নিয়ে তাদেরকে জ্ঞান আলোকে সিক্ত করতে বিদ্যাদেবীর সাহায্য প্রার্থনা করেন। সাথে সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভাষা, ধর্ম আর সংস্কৃতিতে বেড়ে ওঠা তাদের সন্তানদের জন্য নিজস্ব সংস্কৃতি শিক্ষা দেওয়ারও সরস্বতীর সাহায্য কামনা করেন। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। আমাদের সংগঠনে কার্যকরী হচ্ছে আমাদের নবজন্মকে যেন আমাদের ঐতিহাসিক কালচারগুলো ধরে রাখার জন্য এই প্রবাসী জীবনে আমরা প্রবাসে বসে বাঙালি কালচার যাতে বাচ্চারা শিখবে, বাচ্চারা শিখে কিছু আগ্রহ হয়ে উঠবে আমাদের এই কালচারের মাধ্যমে, এটাই আমাদের, এই কারণেই আমাদের এই অনুষ্ঠানগুলি করা। এভাবেই সেন্ট্রাল জার্সি বাঙালি কালচারাল সোসাইটির সরস্বতী পূজায় আসা হিন্দু পুণ্যার্থীরা তাদের চেতনার কথা তুলে ধরলেন। দেবী সরস্বতীর পূজা করতে নিউ জার্সির বিভিন্ন এলাকা থেকে পূজা মণ্ডপে ছুটে আসেন প্রবাসীরা। বর্ণিল সাজে সজ্জিত হয়ে নানা বয়সী হিন্দু পুণ্যার্থীরা দেবীর চরণে পুষ্পার্পণ, মন্ত্রপাঠ, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক গান পরিবেশনের মধ্য দিয়ে উদযাপন করেন সরস্বতী পূজা। আসলে স্বদেশের স্বাদ আমরা বিদেশে পাই না। আসলে ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের বাঙালি কালচার অনুষ্ঠানগুলো যাতে আমরা বিদেশে ধরে রাখতে পারি। আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে প্রতি বছরই পূজাটা করতে পারি। আমেরিকার মতো ভিন্ন ভৌগোলিক ও ধর্মীয় পরিবেশে জন্ম নেওয়া ছোট ছোট বাংলাদেশি আমেরিকান শিশুরাও পারিবারিক শিক্ষায় বেড়ে উঠছে নিজস্ব সংস্কৃতির ধারক হিসেবে। আর তার প্রমাণ মিলল সেন্ট্রাল জার্সির সরস্বতী পূজায় তাদের বক্তব্যের মধ্য দিয়ে। এটা আমাদের সরস্বতী পূজা। আমরা এখানে অনেক ফান করতেছি, ঠাকুরের পূজা করতেছি, অনেক কিছু করতেছি। এই করতে এসেছি আমাদের ঘরের কাছে, আমি একটু মজা করতে এসেছি। আমি সরস্বতী পূজা করার জন্য, আর এখানে আমরা নাচ করেছি। সরস্বতী পূজাতে আমরা নাচ টাচ করছি, ঠাকুর আমাদেরকে বিদ্যা দেয়। নিউ জার্সি ছাড়াও নিউ ইয়র্কের উডসাইডের ঢাকা ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অব নিউ ইয়র্কের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় সরস্বতী পূজা। বিভিন্ন বয়সের নারী পুরুষরা অংশ নেন পূজায়।